হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তবে আজকের এই রেসিপিটা এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দিদিভাই, আমার মা তোমার রেসিপি ট্রাই করে, ভীষণ সুস্বাদু হয়, তো তুমি কিছু চিংড়ি মাছের রেসিপি দিও। তো তোমাদের প্রত্যেকের জন্য আমি চিংড়ি মাছের একটা মালাইকারি রেসিপি আজ শেয়ার করছি। দেখে নাও তাহলে রেসিপিটা। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো বেশ বড় সাইজেরই আছে। এখন এটাকে ম্যারিনেট করে নেব। নুন দিলাম এবং হলুদ দিলাম, দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে দিচ্ছি গোটা কাজু আছে 8 পিস, দিলাম অল্প পরিমাণ গোটা জিরে, দেব সাদা সর্ষে 1 টিস্পুন বা তার থেকে অল্প একটু বেশি। এখানে দেব মৌরি, মৌরিটা আমি দেব 1 টিস্পুন। ঝালের জন্য দিলাম 2টো কাঁচা লঙ্কা, সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা অল্প টক দই। টক দইটা দিয়ে কিন্তু আর একবার মিক্সিটা ঘুরিয়ে নেব। দেখতে পেলে সমস্ত কিছু আর একবার গ্রাইন্ড করে নিয়েছি দইটা দিয়ে। এখন আমরা রেসিপিতে চলে যাব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিলাম সরষের তেল। তবে এই রেসিপিটা সরষের তেলেই বানাতে হবে। ম্যারিনেট করা মাছটা আমি এখন দিয়ে নেব। তো ফ্লেমটা আছে একদম পুরোপুরি হাই হিটে। হাই ফ্লেমে মাছগুলো আমরা 15 সেকেন্ডের জন্য এক একটা পিঠ ভেজে নেব। অতিরিক্ত সময় দিয়ে চিংড়ি মাছ ভাজবো না, রাবার ভাব এসে যায় চিংড়ি মাছের মধ্যে। তো 15 সেকেন্ড এক পিঠ হয়ে যাওয়ার পর আর একটা পিঠ আমরা 15 সেকেন্ডের জন্য ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো সুন্দর কালার এসেছে, এইভাবে ভেজে তুলে নেব আমরা এখন। এখন আমি অল্প একটু সরষের তেল অ্যাড করলাম। তেলটার ওপরে আমি দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। এই ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ পেস্ট করা আছে, সেটাকে আমি দিয়ে নিলাম। পেঁয়াজটাকে ভেজে নিলাম আমি। এখানে দিচ্ছি একদম অল্প পরিমাণ রসুনের পেস্ট আর দেব আদার পেস্ট। পরিমাণটা নিশ্চয়ই বুঝতে পারছো, 1/2 টিস্পুনের থেকেও কম পরিমাণ আছে। এটাকেও একটু নাড়াচাড়া করে দেব। এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি। এখানে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব হলুদের গুঁড়ো অল্প পরিমাণ। আর কোনো রকম শুকনো মশলা এখানে অ্যাড হবে না। তো ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, কাজু বাদাম, পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা এবং দই সহ, সেটাকে আমি সুন্দর করে এখানে দিয়ে নিলাম। দিয়ে এখন কষিয়ে নেব। তবে ফ্লেমটা বন্ধুরা রাখবে একদম লোতে। ঢেকে দিয়ে এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ খানিকটা কষে এসেছে। এখন এখানে দিয়ে নেব নুন দিলাম, আর দেব মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিলাম, একদম সামান্য পরিমাণ জল দিয়ে আবারও আমি এটাকে কষতে দেব যতক্ষণ পর্যন্ত তেলটা না বেরিয়ে আসে। সম্পূর্ণভাবে তেলটা বেরিয়ে এসেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এখন এখানে স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প চিনি ব্যবহার করলাম, আর দেব লিকুইড গরুর দুধ। এখানে কোনো রকম নারকেলের দুধ আমি দিলাম না, এখানে লিকুইড দুধ আছে। তবে দুধটা সম্পূর্ণ একটা গাঢ় দুধ দিতে হবে, এতে জল মেশালে হবে না। তো সেই দুধ আমি 1/2 কাপের মতো দিয়ে নিলাম। দিয়ে আমি গ্রেভিটা ফুটতে দেব। দিয়ে নিলাম অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। গ্রেভিটা ফুটে গেছে।
এখন আমি মাছটা অ্যাড করে দেবো। তো মাছটা অ্যাড করে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলে চিংড়ি মাছের যে টেস্ট থাকে সেটা কিন্তু গ্রেভির সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। রেডি হয়ে গেল 2 মিনিট পর। দেখো কত সুন্দর চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা কমেন্টে জানিও এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। আর যে বন্ধু আমাকে কমেন্ট করে দেখতে চেয়েছো চিংড়ি মাছের রেসিপি, তারই বা কেমন লাগলো সেটাও আমাকে জানিও। আর তোমার মাকে কিন্তু এই রেসিপি তোমাকে বানিয়ে খাওয়াতে বলো। তো বন্ধুরা আজকের মতো টাটা।